গ্যাংটক পৌঁছেই আমরা চলে এসেছি দেওরালি বাস স্ট্যান্ড। দেওরালি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে বা তোমরা রিজার্ভ করেও যেতে পারো। তো আমরা রিজার্ভ করেই গিয়েছিলাম। তো আমাদের নিয়েছে টোটাল 200 টাকা, আর সেটা আন্টির ঘর অবধিই ছাড়বে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর ওরা কিন্তু একটু বলবে 300 টাকা 350 টাকা, তো তোমরা সেখানে বার্গেনিং করতেই পারো। 200 টাকা বলেছিল, কিন্তু আন্টি আমাদের বলে দিয়েছিল 150 টাকা লাগে। তো যাই হোক, আমরা যখন পাচ্ছিলাম না আর, তাই জন্য আমরা 200 টাকা দিয়েই চলে এসেছি। তোমরা একটু চেষ্টা করো বার্গেনিং করার। এটা ছিল দেওরালি বাস স্ট্যান্ড। আর খুব সুন্দর জায়গাটা, আর ভীষণ কিন্তু ঠান্ডা আছে। তোমরা যারা এই মার্চের একদম লাস্টে আসতে চাও বা এপ্রিলের ফার্স্টে আসতে চাও, তো তোমরা ভালোভাবে সোয়েটার জ্যাকেট নিয়ে আসবে। ভীষণ ঠান্ডা এখানে, রাতের দিকে তো খুবই ঠান্ডা। चेंज होगा सर। सर अलग से वीडियोটা ओके यस गुरुद्वारा এইখানে বসে ট্রলিগুলো চলে যেতে বলো, ফেলে দিতে। ये है आंटी का, এই যে আন্টির ঘর। হ্যাঁ, রান্না কিরে আবার সেই জায়গায়, আবার আন্টির ঘরে চলে এসেছি। সেই চেনা রুম। হ্যাঁ, এখানে কিছু ছিল, তাই না? আন্টি সব সাজিয়ে রেখে দিয়েছে। আর এইটা হচ্ছে আন্টি রুমের বাইরে থেকে ভিউটা, একদম চেনা জায়গা। আন্টি আমাদের চা দিয়েছে, তারপর আমাদের এখানে ম্যাগি দিয়ে গেছে। আমরা বলছিলাম খাবো না, আমরা খেয়ে এসেছি। ম্যাগি দিয়েছে, তো দেখো তোমরা ম্যাগিটা কেমন হয়েছে। এটা হচ্ছে চিকেন ওয়াই ওয়াই, আমাদের খুব ভালো লাগে এটা খেতে। এটা পুরোটা দিয়েছে, এটা যদিও বা 4 জনের হয়ে যায়, এত কোয়ান্টিটির দেয়। তো চলো খেয়ে দেখি কেমন লাগলো। প্রথমটা গার্লিকের প্লেট, এই জন্য এই জায়গাটাকে এত আসতে ভালো লাগে। হ্যাঁ, এইগুলো কি আগে যখন এসেছিলাম তখন তো একটা সেরাই ছিল। হ্যাঁ, বুঝছিস। আর আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন তো মানে কোনো কথাই ছিল না। আমরা বরঞ্চ বলছিলাম যে এত আমরা খেতে পারবো না। এটা কোনো হোটেলে গিয়ে পাবি না এরকম সাথে সাথে চা। আন্টি কাজের লোকগুলো নেই বলে তাও এটা কম হয়ে গেল, নাহলে টেবিল আর ভরিয়ে যেত। लोग आ नहीं सका क्योंकि अंकल जी भूल ही गया था हमको। ओ भूल गया, अंकल जी भूल गया था, बीमार रहता ना इसीलिए। वो भाईला लाई दी जल्दी। भाईला आप कौन हो? ভাই, छोटा भाई साथ में आए थे लास्ट टाइम। अच्छा ला आपको भी तो इधर तो ठंडा है तो हाँ ठीक ठाक है। আমরা এমজিমার্ট ঘুরে এসেছি। আর আন্টি আমাদের বলেই গেছিল যে কখন খাবে। তো আমরা বলেছি ওরা যদি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে 8টার সময়, তো 8টার মধ্যেই আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো দেখো
কী কী দিয়েছে ডিনারে। আর এটা কিন্তু আমরা জানি না প্রাইসটা চিকেন থালি কত, তো তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। এটা হচ্ছে একটা সবজি, তো কিসের এটা জানি না, এটা মনে হচ্ছে মাশরুম। আর এটা আছে চিকেন, আর আমি একটা চিকেন টেস্ট করেছি, ভীষণ টেস্টি হয়েছে। আর এটা ছিল পনির, এটা হচ্ছে ডাল, আর ওরা না এই সবুজ ডালটা খায়। এটা হচ্ছে রাইস। এটা অ্যাকচুয়ালি আন্টি যে ছেলে আছে ডাক্তার, তো ওর পছন্দ মতো খাবার হয়, তো আন্টি বলেছে তোমাদের কি এটা হচ্ছে পাঁপড়, আর ওখানে আছে হচ্ছে আচার 2 রকমের, আর এটার মধ্যে দই আছে, এটার মধ্যে আছে দই, টক দই। আর যেহেতু আমাদের বলেছিল যে তোমরা কেমন খাও, তো আমরা তো ওরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে আমরা কীরকম খাই, তো আমরা বলেছি তোমরা যেমন বানাবে তেমনই খাও। তো যেহেতু ওরা মানে এরা ডাক্তার ফ্যামিলি, তো সেভাবে ওরা কম তেল মশলা, ছেলে ডাক্তার বাট দুজন গভর্নমেন্ট অফিসার। হ্যাঁ, তো তাই জন্য আমাদেরও কোনো অসুবিধা নেই। আর পাহাড়ে আসলে একটু হোটেলের খাবারটা অ্যাভয়েডই করবে তোমরা, যতটা পারবে হোমস্টেতে থাকার চেষ্টা করবে, তাহলে বাড়ির খাবারটা পাবে, কারণ হোটেলের খাবার খুবই বাজে হয়। আমরা খাইনি, আমরা মানে আগেরবার যখন এসেছিলাম তখন একদিনই খেয়েছি, বাকি হোমস্টেতেই খাই আমরা। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো জানাবে। আর এই যে আমরা যে আন্টির বাড়িতে থাকছি বা খাচ্ছি, কত টাকা হচ্ছে সেটা তোমাদের বলে দেবো, ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তো টাটা, গুড নাইট। আর আন্টি রিপাকে খুবই ভালোবাসে। আর আমাদের তো উত্তরীয় পরিয়ে সম্মান জানালো, কংগ্রাচুলেট করলো, যেহেতু আমরা বিয়ের আগেও এসেছিলাম এখানে, বিয়ের পরেও আবার আসলাম। আর আমাদের তো ভীষণ ভালোবাসে, রোজ মেসেজ করে খবর নেয় যে কেমন আছি, কি করছি, আর আমাকে তো স্পেশালি ভীষণ ভালোবাসে। তো টাটা, গুড নাইট সবাইকে। নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু আমার পেজটা ফলো করে দিও। টাটা। এমন ভিডিও পেতে আমার রিপাস ডেলি ব্লগ পেজটা তোমরা সাবস্ক্রাইব করে নিও।